যারা যুক্ত রয়েছেন সংবাদপত্রের সঙ্গে, জনমতের ওপর নির্ভর করে যাদের জীবন জীবিকা চলে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ হবে বা একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার বাক্যের মধুরতা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আপনাদের স্ত্রী বা আপনাদের স্বামীর ক্ষেত্র থেকে একটা পজিটিভিটি জুন মাসের প্রথম যে 12 দিন তার মধ্যে আপনারা দেখতে পাবেন। শত্রু নাশের একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্বনিয়ন্ত্রিত পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটি একটা ফেভারেবল মান্থ। চাকরির ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত মোটামুটি বা মধ্যম প্রকৃতির যাবে এবং 19 তারিখের পর আরো পজিটিভিটি বাড়বে। কোনো রিলেশনশিপ বা প্রেমজ বিষয় যেগুলি অনেকটা খারাপের দিকে চলে গিয়েছিল সেইগুলো কিন্তু এবার অনেকটাই পজিটিভ ওয়েতে আবার ফিরে আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটা পজিটিভিটি আসতে চলেছে। প্রতি শনিবার এবং মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, এক্ষেত্রে আপনাদের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ভাগ্যজগৎ চ্যানেলের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় জুন মাস 2024 মেষ রাশির রাশিফল নিয়ে। জুন 2024 মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। রাশাধিপতি দ্বাদশভাবে থাকার কারণে স্বাস্থ্যের দিক থেকে শুরু করে আপনাদের সম্মানের ক্ষেত্রে যশ গুণ ইত্যাদি ইত্যাদি বিষয়ে মেষ রাশির কিছুটা সমস্যা বিগত সময় চলছে, কিন্তু 1 জুন থেকে মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশাধিপতি রাশিতে কিংবা লগ্নাধিপতি লগ্নে যখন অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। মূলত দেখতে পাওয়া যাবে এই সংযোগের প্রভাবে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিংবা যাদের যশ কিংবা গুণ নিয়ে কোনো রকম সমস্যা এতদিন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এবার দূর হতে চলেছে। এমনিতেও আপনি দেখেছিলেন যে বিগত দিনগুলিতে বিনা কারণেই কিছুটা ক্লেশের মধ্যে আপনি পড়ে গিয়েছিলেন, যেখানে হয়তো আপনার কোনো দোষ নেই কিন্তু সেখানে হয়তো আপনাকে দোষের একটা ভাগিদার করা হচ্ছে বা আপনাকে বিনা কারণে দোষ দেওয়া হচ্ছে। হয়তো আপনি এমন একটা কথা বলেছেন যেটা অ্যাকচুয়ালি কোনো অন্যায়মূলক বা অন্যায় সূচক কথা নয়, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সেই সমস্ত দোষ বা সেই সমস্ত দায়বদ্ধতা যেন সম্পূর্ণ আপনারই। এই ধরনের বিষয় থেকে যে সমস্ত জটিলতা বা সমস্যা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এবার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাবে। যারা যুক্ত রয়েছেন সংবাদপত্রের সঙ্গে, জনমতের ওপর নির্ভর করে যাদের জীবন জীবিকা চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা পজিটিভ হবে বা একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল এই সংযোগ আপনাদের যশ খ্যাতি মান সম্মান ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এই সংযোগ আপনাদের ক্রোধের জন্মও দিতে পারে, তবে এই ক্রোধ যে স্বভাবতই অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে সেটা কিন্তু নয়, কারণ যেহেতু আপনাদের রাশাধিপতি বা লগ্নাধিপতি আপনাদের রাশিতে কিংবা লগ্নতে বসছে সেই কারণে কিন্তু ক্রোধ যেমন বাড়বে সেটা একটা নিয়ন্ত্রণের মধ্যেও থাকবে এবং সেটা পজিটিভ ওয়েতে কাজ করবে। ওভারঅল সময়টা কিন্তু ভালো যাবে। এক্ষেত্রে আরেকটি বিষয়, পঞ্চমের যদি নবম ভাব দেখা যায় সেটাও হচ্ছে আপনাদের লগ্ন। আপনাদের পঞ্চম স্থান মানে আপনাদের সন্তানের স্থান, সেই সন্তানের ভাগ্যের ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের পঞ্চমের নবমপতি অর্থাৎ লগ্নপতি সে কিন্তু বিশেষভাবে মজবুত অবস্থায় থাকবে। তাই মেষ রাশির ক্ষেত্রে যাদের সন্তানদের ভাগ্যের একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না বা বারবার সন্তানের স্বাস্থ্য নিয়ে পড়াশুনো নিয়ে কোনো না কোনো রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, সেইটা কিন্তু এই জুন মাসের 1 তারিখ থেকে অনেকটাই পজিটিভিটি হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির ক্ষেত্রে কিছু ক্রয় বিক্রয়ের জন্য জুনের 12 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। দেখুন, বিগত দিনে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথাও যেন একটা শান্তির অভাব ছিল, না ঠিকমতো খেতে ইচ্ছা না ঠিকমতো ঘুমোতে ইচ্ছা। আপনার সঙ্গে একটা কথা বলার যে মানুষ তার কিন্তু একটা অভাব, আপনার সঙ্গে সেই কথা বলার মানুষটার বড্ড অভাব। আপনি আপনার দুঃখের কথা কিংবা ভালো লাগার কথা বা অ্যাচিভমেন্টের কথা সেটা হয়তো কারোর সঙ্গে শেয়ার করতে চাইছেন কিন্তু সেই রকম কাউকে পাচ্ছেন না। আপনি দেখছেন হয়তো আপনার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই বা আপনার প্রিয় মানুষটির সঙ্গে হয়তো এই মুহূর্তে সম্পর্ক খুব একটা ভালো চলছিল না। আপনি হয়তো কিছু ভোজন করছেন বা খাচ্ছেন, সেক্ষেত্রেও হয়তো ঠিক মনের মতো যে একটা তৃপ্তি সেটা হয়তো আপনি পাচ্ছেন না। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা হয়তো এসেছে। ধনলাভের পরিবর্তে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সেখানে ধনলাভ তো হলোই না, উপরন্তু কিছু ব্যয় হয়ে গেল। এক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জুনের 12 তারিখ পর্যন্ত বেশ ভালো সময়, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে যে খাদ্যদ্রব্য রিলেটেড যে একটা সুখ, তাই ভোজন সংক্রান্ত একটা তৃপ্তি বা সুখ মেষ
মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আপনি হয়তো এতদিন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতে গিয়ে লক্ষ্য করেছেন যে আপনার সঙ্গে সেই সম্পর্কটা তার খুব একটা ভালো যাচ্ছে না। আপনি বলছেন এক, হয়তো বুঝছে এক আর হচ্ছে আরেক। এই সমস্যাটা কিন্তু জুন মাসের প্রথম 12 দিন অর্থাৎ 12 তারিখ পর্যন্ত মোটামুটি কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে মস্তিষ্কের নিম্নভাগ বিষয় এবং স্পেশালি ডান চোখ রিলেটেড কোনো সমস্যা আপনাকে হয়তো ফেস করতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু এবার পজিটিভিটি লক্ষ্য করা যাবে। আত্মীয় বর্গ বিষয় নিয়ে শুভ ফলের সম্ভাবনা। আত্মীয় বর্গ বিষয় নিয়ে এবার একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে এবং এরই সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউস থেকে আমরা গুপ্ত শত্রু বিচার করি এবং গুপ্ত শত্রুর ক্ষেত্রে যে প্রভাবটা কমবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনার বাক্যের মধুরতা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আপনাদের স্ত্রী বা আপনাদের স্বামীর ক্ষেত্র থেকে একটা পজিটিভিটি জুন মাসের প্রথম যে 12 দিন তার মধ্যে আপনারা দেখতে পাবেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা জমি ক্রয় হতে পারে কিংবা কোনো বাড়ি ক্রয় হতে পারে কিংবা বিক্রয়ও হতে পারে, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্তির সংযোগ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় বৃহস্পতি এবং একাদশে শনি, এই যে গ্রহ সংযোগগুলি এগুলি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভিটি আনবে বা এখান থেকে পজিটিভিটি দেখতে পাবেন এবং প্র্যাকটিক্যালি আপনি দেখবেন আপনার ধৈর্য শক্তি, আপনার বল এগুলি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। শত্রু নাশের একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আরেকটি বিষয়, যারা কোনো অনুষ্ঠান বা নাটক রিলেটেড কাজ করেন বা কোনো কাব্য রচনা করেন, যে কোনো ধরনের বাচিক শিল্পী বা বাচিক শিল্পের সঙ্গে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। এর সঙ্গে আরেকটি বিষয়, যাদের ফুসফুসের সমস্যা এবং গলদেশ সংক্রান্ত বিষয় সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। একটা কথা বলি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রতিভার খামতি নেই। যত মেষ রাশির মানুষরা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ট্যালেন্ট আপনাদের দেখতে পাওয়া যায়, কিন্তু যে জায়গাটা আপনাদের সমস্যা সেটা হচ্ছে একটা ধারাবাহিকতা বা একটা সিরিয়াল মেনটেন, সেই জায়গাটা রাখতে গিয়ে কিন্তু আপনাদের কোনো সমস্যা হয়। হয়তো আজকে আপনি যে কাজটি করছেন কালকে হয়তো আপনার মাইন্ড চেঞ্জ হলো, আপনি আরেকটি কাজ শুরু করলেন। এই যে ফ্ল্যাকচুয়েশন হওয়া এটাই কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ। এই যে ধারাবাহিকতা না রাখতে পারার যে একটা সমস্যা সেইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই বিষয় কিন্তু মেষ রাশিকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কতটা সুখী আপনি এই মাসে হবেন, অর্থাৎ কতটা সুখ আপনি প্রাপ্ত করবেন। দেখুন, সুখ আর শান্তি দুটো কিন্তু আলাদা বিষয়। বৈভব এটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন এই মাসটিতে। এই সংযোগ কিন্তু আপনাদের প্রথম 12 দিনের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবারে শান্তির কথা বা আত্মতুষ্টির কথা যদি এবারে বলা যায় সেটাও কিন্তু এই মাসটিতে সম্ভব। আত্ম উন্নতির একটা জায়গা আছে। এর ফলে কতটা আপনি স্যাটিসফাই হবেন সেটা খানিকটা ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কিরকম গ্রহ পজিশন আছে সেই সব বিচার বিবেচনা করে তবে কিন্তু সমস্ত বিষয় একটা ফাইনাল জাজমেন্ট হয়। এটা একটা ওভারঅল জাজমেন্ট। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যাও যেমন আছে আবার সমাধানও দেখতে পাওয়া যাবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটি একটা ফেভারেবল মান্থ। যারা ডাক্তার কিংবা সিভিল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন এবং এই রিলেটেড যারা সেলফ প্রফেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। আবার আইনি বিষয়ে যারা সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে। মানি মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত বা ইন্স্যুরেন্স রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো বা শুভ হতে চলেছে। লোন ডিপার্টমেন্টে যারা রয়েছেন লোন রিকভারের জন্য বা লোন দেওয়ার জন্য এই উভয় ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু পঞ্চম ভাবে আপনাদের রবি অবস্থান করবে 15ই জুন পর্যন্ত, এই 15ই জুন পর্যন্ত যারা স্বর্ণের কাজ করছেন বা যারা কোনো ব্যবসায়ী রয়েছেন, যারা কোনো পশমের ব্যবসায় রয়েছেন কিংবা সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারী আপনি, আপনাদের ক্ষেত্রে জুন 2024 একটা স্মরণীয় মাস হতে চলেছে। এবং সুগন্ধি প্রসাধন রিলেটেড যারা ব্যবসা করেন বা রত্ন ব্যবসায়ী যেগুলো খুব শৌখিন এই ধরনের বিষয় বা ম্যাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা যোগা ট্রেনিং এর সঙ্গে যুক্ত রয়েছেন অথবা ফিজিওথেরাপি যারা করেন, এছাড়াও যারা কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু পজিটিভ হতে চলেছে। চাকরির ক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত মোটামুটি বা মধ্যম প্রকৃতির যাবে এবং 19 তারিখের পর আরো পজিটিভিটি বাড়বে। যাদের চাকরি চলে গেছে বা যে কোনো ধরনের একটা মেন্টাল স্ট্রেস এসেছে চাকরিমূলক বা প্রফেশনাল লাইফে কিংবা অর্গানাইজেশন বিভিন্ন রকমের সমস্যায় পড়েছেন এবং এটা কোনো নতুন নয়, এর আগেও আপনি যে কোম্পানিতে ছিলেন সেখানেও এই সমস্যা ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের শুভ বা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে, সেটা তেল হোক কিংবা ধান হোক, এগুলোর যারা ব্যবসায়ী রয়েছেন বা যারা চায়ের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা তৈল রিলেটেড বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা অ্যাটাচ আছেন তাদের ক্ষেত্রে নিশ্চিন্তের মাত্রাটা অনেকটাই লক্ষ্য করা যাবে। যেহেতু
যেহেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু দশম ভাব এবং একাদশ ভাব এই মুহূর্তে যথেষ্ট ভালো, তাই এইসব বিষয় যদি এখন ডেভেলপমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে পরেও যে খুব একটা ভালো হবে সেটা মনে হয় না। এ বিষয়ে আপনাদের বিশেষ কোনো চিন্তা বা দুর্ভাবনা করার কোনো দরকার নেই। এবং যারা উকিল বা ওকালতি বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। জাদুকর, শিল্পী, শিল্প সাহিত্য বা ক্রিয়েটিভিটি, কালচারাল ম্যাটার ইত্যাদি বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারবেন। এবারে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সংক্রান্ত আলোচনা করব। দেখুন, এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মূল যে সমস্যা সেটা হচ্ছে ইনলস রিলেটেড কিছু প্রবলেমের জায়গা থাকতে পারে। শুধু ইনলস বলবো না, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে। 12ই জুন পর্যন্ত বেশ পজিটিভিটি থাকবে। এক্ষেত্রে 12ই জুন পর্যন্ত অনেকটা রিকভার হবে। ডিভোর্স হওয়ার এখানে সম্ভাবনা থাকছে না এবং এক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও যেন লক্ষ্য করা যাবে যে আপনার ব্যবসায় একটা পজিটিভিটি আসছে এবং যে কোনো ধরনের পার্টনারশিপে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। এবং সিগনিফিক্যান্টলি যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, ভাবছেন ডিভোর্স করবেন না, এখানে একটা জিনিস থাকছে রিকভারি, সেটা কিন্তু ডেভেলপ হবে। সন্তানের ভাগ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি দ্বিতীয় একটা শুভ সমন্বয় আছে। সন্তানের পজিটিভিটি আসছে বা একটা পরিবারের গ্রোথ, এটা কিন্তু এই মাসটিতে লক্ষ্য করা যাবে। এর সময়সীমা 19শে জুন পর্যন্ত। প্রেমজ বিষয় নিয়ে এবার বলবো। কোনো রিলেশনশিপ বা প্রেমজ বিষয় যেগুলি অনেকটা খারাপের দিকে চলে গিয়েছিল সেইগুলো কিন্তু এবার অনেকটাই পজিটিভ ওয়েতে আবার ফিরে আসতে চলেছে। এবং রিলেশনশিপের প্রবলেম, ব্রেকআপ হয়ে যাওয়া, আজকে এই প্রবলেম কিংবা কালকে সেই প্রবলেম, নানা রকমের মেন্টাল ট্রেস, এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু এবার রেকটিফাই হতে চলেছে। অর্থাৎ প্রেমের দিক থেকে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও একটা পজিটিভিটি আসতে চলেছে। এবারে আসি কিছু প্রতিকারের ব্যাপারে। প্রতি শনিবার এবং মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন। এক্ষেত্রে আপনাদের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং দেবদ্বিজে ভক্তি প্রয়োজন। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির উপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।